হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি পড়ছে। এই যে দেখো আমাদের পুকুর, আর আমি বৃষ্টিতে ভিজে ভিজে বাসন মাজতে বসেছি। গতকালের বাসনগুলো পুকুরে ভেজানো ছিল, আর আমি তো ঘুম থেকে উঠে কোনো কাজই করতে পারিনি। বাগানে চলে গিয়েছিলাম শসা তুলতে। ভোর ভোর শসা তুলতে হয়, সেগুলো বাজারে নিয়ে যায়, তাই কোনো কাজ করার সময় পাইনি। শসা তুলতে গিয়ে তো অর্ধেকটাই ভিজে গেছি, তাই আমি ভিজে ভিজে ভাবলাম আগে বাসনগুলো মেজে নিই, তারপরে বাকি কাজগুলো করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অর্ধেক বাসনই মাজা হয়ে গেছে, শুধু এই হাঁড়িটা বাকি আছে, এটা মেজে নিলেই বাসনগুলো মাজা হয়ে যাবে। বৃষ্টিতে ভিজে ভিজে বাসন মাজতে ভালো লাগছিল, কিন্তু একটা ভয়ও আছে ঠান্ডা লেগে যাওয়ার। দেখো আমার বাসনগুলো সব মাজা হয়ে ধোয়া হয়ে গেল। আমি এগুলো নিয়ে এখন বাড়ি চলে আসব, বাসনগুলো রেখে তারপরে স্নানটা সেরে নেব। বৃষ্টি পড়েই যাচ্ছে, থামছে না। এতগুলো করে বাসন আমার রোজ বার হয়। তো বন্ধুরা, বৃষ্টিতে ভিজে ভিজে বাইরের কাজকর্ম সব সেরে ফেলেছি, সেই সাথে স্নান সেরে আমি বাড়িতে চলে এসেছি। পুরো বাড়িটা ভালো করে ঝাঁট দিয়ে নেব। আর কেন জানি না, প্রতিদিন দুবার তিনবার করে ঝাঁট দেওয়ার পরেও এত ময়লা কোথায় থাকে। আজ তো শুক্রবার, আমাদের একটু কাজের চাপ বেশিই থাকে, ঝাঁট দেওয়া, মোছা, জিনিসপত্র কাচা ধোয়া। তো দেখো বন্ধুরা, সে ঘরটা আর দেওয়া আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এটা আমার ঘর থেকে নোংরা ঝাঁটিয়ে আনছি। এই যে দেখো কাগজ ছেঁড়াটা দেখতে পাচ্ছ, এটা কালকে একটা হেডফোন কিনে আনা হয়েছিল, তার বক্সটা আমার মেয়ে ছিঁড়ে দিয়েছে। ও সামনে কিছু পেলেই ছিঁড়ে ফেলে। ওই বক্সটা থাকলে ভালো হতো, যদি হেডফোনটার কোনো সমস্যা হয় তো পরে দোকানে দেখানো যেত। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো বাড়িটা ঝাঁটানো হয়ে গেছে। এবারে আমি বাড়িটা ভালো করে মুছে নেব। এই যে আলপনাগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার বিয়ের সময় দেওয়া হয়েছিল, এখনও দেখো কত সুন্দর আছে। আর এখন তো আমার মেয়ে ঘুমাচ্ছে, ওঠেনি, তাই বাড়িটা এত শান্ত লাগছে। উঠে পড়লে তার দস্যিপনা শুরু হয়ে যাবে। আমার বাড়িটা পুরো মোছা হয়ে গেলে আমি তারপর তাকে ঘুম থেকে তুলব, তারপরে ব্রাশ করাবো, তাকে পড়তে বসাবো। এই যে দেখো আমি বাড়িটা পুরো মুছে ফেলেছি। তারপর বাইরে জামা কাপড় মেলতে গিয়েছিলাম, দেখলাম আবার বৃষ্টি চলে এসছে, তো বাইরে তো মেলতে পারবো না, তাই ভেতরেই মেলে দিচ্ছি। হাত পাচ্ছিলাম না বলে আমি টুলের ওপরে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাগুলো মেলে দিচ্ছি, কাপড় জামা মেলে দিচ্ছি। আর যেহেতু বর্ষা পড়ছে, ও তো শুকনো হবে না, কিন্তু না মেললেও নয়, জামা কাপড়গুলো গন্ধ করবে, তাই মেলে দিয়ে চলে এলাম। আর মেয়েকে ঘুম থেকে তুলে নিয়েছি, তার তো ঘুম চোখে ছাড়ছে না, উঠতে চাইছিল না, জোর জবরদস্তি তুলেছি। ও যখন নিজে থেকে একা একা উঠে পড়ে তখন ওকে ব্রাশ করাতে হয় না, সবটা একা একা করে নেয়। আর এই যে উঠতে চাইছিল না, জোর করে তোলার কারণে ব্রাশও করতে চাইছিল না, তাই আমি ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি। অনেকটা বেলাও হয়ে গেছে, রান্না বসাতে হবে, ওকে স্কুলে যাবে, তাই ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি উনান ধরাতে চলে এলাম। দুপাকা উনানে রান্না করব, তো উনানটা ধরিয়ে নিচ্ছি। আজ তো আমাদের নিরামিষ, আমি আগেই বলেছি, তাই রান্না করব মুগের ডাল, আলু ভাজা আর পটলের তরকারি। নিরামিষের দিনগুলোতে মুগের ডাল আর আলু ভাজা হলে আমার মেয়ের আর কিছু দরকার নেই, ও ওটাই পছন্দ করে। তো মুগের ডাল দুভাবে রান্না করা যায়, শুকনো কড়াইতে ভেজে সিদ্ধ করে নেওয়ার পর আবার ছোঁক দেওয়া যায়। তো আমার যেহেতু দেরি হয়ে গেছে, আমি ডালটা একেবারেই রান্না করব, তাই কড়াইতে তেল দিয়ে গরম হয়ে যেতে গোটা লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর একটু আদা দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে ভালো করে ভেজে নেব। আর মুগের ডালকে একটু ভালো করে ভাজতে হয়, যতক্ষণ না ডালটা থেকে গন্ধ বাড়ায়, না হলে ডালটার স্বাদ ভালো আসবে না।
তো আমি দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ডালটা। দুপাকা উনুনে রান্না বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। একদিকে ডাল একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো কথা বলতে বলতে ডালটা আমার ভাজা হয়ে গেছে। আর যেহেতু আগে থেকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছিলাম, জলটাও গরম ছিল, ডাল ভাজার পর তাতে গরম জল দিলে ডালটা সিদ্ধ হবে তাড়াতাড়ি। আর চালটা তো আগে থেকেই ধোয়া ছিল, আমি হাঁড়ির মধ্যে চালগুলো দিয়ে নিচ্ছি। তো ততক্ষণ ডালটা আর ভাতটা হতে থাক। দেখো ডালটা ফুটে উঠেছে, আগেই হলুদ দিয়ে দিয়েছিলাম। তো তোমাদের দেখানো হয়নি, এর মাঝখানে আমি স্বাদ মতো চিনিও দিয়েছিলাম। আর এই যে ডালটা যেহেতু হয়ে এসছে, লবণটা দিয়ে আমি নামিয়ে নিলাম। আর একটু তাড়াহুড়োও আছে, সকালের ব্যস্ততা আছে, তো ভিডিওটা একটু তাড়াহুড়ো করেই দেখাচ্ছি তোমাদের। ডাল আর ভাত তো নামিয়ে নিলাম, এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলু ভাজাটা হয়ে গেলেই হয়ে যায়। আর আমি পটলের তরকারি করব বলে পটল কেটে রেখেছি, কিন্তু আমার করার সময় হবে না। ঘড়িতে দেখি অনেকটাই বেজে গেছে, বেলা হয়ে গেছে। সময় মতো রেডি করে মেয়েকে স্কুলে না নিয়ে যেতে পারলে ও আবার স্কুলে ঠিক মতো ঢুকতে পারবে না সময় মতো। তো পটলের তরকারিটা মা পরে করে নেবে। দেখো আমার আলু ভাজাটাও হয়ে গেছে। আর আমার মেয়ে স্নান সেরে রেডি হয়ে খেতে বসে গেছে। আমাকে বলছে মা কখন খেতে দেবে, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি খেতে দাও। এই যে মা মেয়ে একসাথে খাবো বলে থালায় করে নিয়ে চলে এসেছি। আর ও যখনই স্কুলে যায় প্রতিদিন প্রায় আমি আর ও একসাথেই খেয়ে নিই এই সকালের টাইমে। ও আমার সাথে খেতে খুব পছন্দ করে, একা একা দিলে ঠিকমতো খায় না, ভাত নষ্ট করে। তো মা মেয়ে খেতে বসে গেছি, কিন্তু ভাত তরকারি সবই গরম, সবে সবে হয়েছে। একদম মাখানো যাচ্ছিল না, গরম। পাখাটা তো চালাইনি, তাই আমি উঠে আবার পাখাটা চালিয়ে নিচ্ছি। আর ও তো ওর মতো কথা বলেই যাচ্ছে। তো বন্ধুরা, এইভাবেই প্রতিটা সকাল আমার ব্যস্ততায় কাটে। সকালে রান্নার ব্যস্ততা থাকে, মেয়েকে স্কুলে পাঠানোর ব্যস্ততা থাকে, তো অনেক তাড়াহুড়ো করে সব কাজ সারা হয়ে গেছে। মা মেয়ে খেয়েও নিচ্ছি। তো বন্ধুরা, সকালে সব কাজকর্ম সেরে রান্না করে মা মেয়ে খেয়ে স্কুলে বেরিয়েছি। ওকে প্রতিদিন ওর বাবা নিয়ে যায়, আজ ওয়েদার ভালো না, বৃষ্টি হচ্ছে, তাই টোটোতে করে যাবো বলে আমি এখন রেডি হয়ে ওখানে বেরিয়েছি। আমার প্রতিটা সকাল এইভাবে কাটে। তো তোমাদের কেমন কাটে তোমরা কমেন্টে জানিও। আর হচ্ছে গিয়ে ভালো লাগলে লাইক শেয়ার করো, প্লিজ প্লিজ আমার পাশে থেকো বন্ধুরা, ভালো থেকো। আজ ব্লগটা এই অবধি, পরের ব্লগে দেখা হচ্ছে। দাদা বলবো, দেখো তোমরা তো লোকজনকে বেশি করে লাইক দাও, তাহলে আমাদের একটু লাইক দাও। আমরা তো কত সুন্দর সুন্দর তো ভিডিও ছাড়ি, আমাদের একটু লাইক দাও বেশি করে। টাটা টাটা।